এই মুহূর্তে কোর্টের সামনে যে তথ্য এসছে তাতে প্রধান বিচারপতি যেটা বলেছেন যে ৮৩২৪ জনের নিয়োগ হচ্ছে অবৈধ। এখন যদি ৮৩২৪ জনের নিয়োগ অবৈধ হয় তাহলে গোটা প্যানেল বাতিল করার যুক্তি কি? আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে প্রধান বিচারপতি এই প্রশ্ন করেছেন। আমি বলছি এখন যে শুনানি চলছে প্রায় বলা যায় যে শেষ মুহূর্তের শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে, এবং সেই শুনানিতে এখন এই বিষয়টা উঠে আসছে। এসএসসির আইনজীবীকে প্রধান বিচারপতি আবার বলার সুযোগ দিয়েছেন। তার কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন যে কিভাবে তারা পৃথকীকরণ করছে, যোগ্য কারা অযোগ্য কারা, এটা আলাদা করা সম্ভব হচ্ছে কিসের ভিত্তিতে, কোন তথ্যের ভিত্তিতে তারা এটা বলছেন। তাতে এসএসসির তরফ থেকে যেটা বলা হয়েছে যে নাইসার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে তারা বলছেন, এবং নাইসার কাছে তথ্য অ্যাভেলেবেল রয়েছে সেই তথ্যের ওপর ভিত্তিতে বলছেন। এবং দ্বিতীয়ত সিবিআই যে তদন্তে নেমে যে তথ্য এখনো পর্যন্ত উদ্ধার করেছে সেই তথ্যের ভিত্তিতেও তারা বলছেন। অর্থাৎ সিবিআই তদন্তে নেমে নাইসার কাছ থেকে যে তথ্য উদ্ধার করেছে সেই তথ্যের ওপর নির্ভর করে এসএসসির বক্তব্য হচ্ছে যে এইভাবে তারা কারা এই যোগ্য প্রার্থী এবং কারা অযোগ্য প্রার্থী সেইটাকে পৃথক করা সম্ভব হচ্ছে, এবং তার ভিত্তিতেই তারা বলছেন। এখানে প্রধান বিচারপতি তিনি যেটা বলেছেন যে এখন পর্যন্ত যে তদন্ত হয়েছে সেই তদন্ত অনুযায়ী যে তথ্য কোর্টের সামনে এসছে সেটা হচ্ছে ৮৩২৪ জন তাদের নিয়োগ অবৈধ। এর আগে আমি তোমাকে বলেছিলাম এসএসসির পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে প্রায় ১৯,০০০ চাকরি প্রার্থীর নিয়োগ হচ্ছে বৈধ এবং তারা যোগ্য প্রার্থী হিসেবে চাকরি পেয়েছেন। এখন প্রধান বিচারপতি সমস্ত কোর্টের সামনে যে যে তথ্য এসছে সেগুলো দেখিয়ে তিনি বলেছেন ৮৩২৪ জনের নিয়োগ অবৈধ, এবং সেটা দেখে তিনি বিচারপতি বিকাশ ভট্টাচার্যকে এই প্রশ্ন করেছেন ৮৩২৪ জনের নিয়োগ যদি অবৈধ হয় তাহলে পরে পুরো প্যানেল বাতিল করার যৌক্তিকতা কোথায়? এতে বিকাশ ভট্টাচার্যের যেটা উত্তর, বিকাশ ভট্টাচার্য বলছেন তার কারণ এই সংখ্যাটা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া গেছে, আর এই নিয়োগ প্রক্রিয়ায় গোটাটা দুর্নীতি হয়েছে। অর্থাৎ বিকাশ ভট্টাচার্য বলতে চাইছেন যে ৮৩২৪ জন এটা এখনও পর্যন্ত সিবিআই তদন্তে নেমে খুঁজে পেয়েছে যে এই অংশটা হচ্ছে অবৈধ, কিন্তু আরও যে অবৈধ নেয় সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ তদন্ত শেষ হয়নি। তদন্তে এখনও পর্যন্ত এই অংশটা খুঁজে পাওয়া গেছে, ফলে আর যে অবৈধ নেই সেইটা এখনই বলা যাবে না। অর্থাৎ এসএসসি যেভাবে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করছে সেইটার বিরোধিতা করছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তার বক্তব্য হচ্ছে যে বিষয়টা এত সরল নয়, যেটা প্রধান বিচারপতিও প্রশ্ন তুলছেন যে ৮৩২৪ জনের নিয়োগ যদি অবৈধ হয়, তদন্তে যেহেতু এটা উঠে এসছে ফলে বাকিদের নিয়োগ তো বৈধ, এবং কেন তাহলে পুরো প্যানেল বাতিল করার কথা উঠছে। এবং এসএসসি অন্যদিক থেকে সুপ্রিম কোর্টের সামনে আজকে দাবি রেখেছে যে ১৯,০০০ হচ্ছে যোগ্য প্রার্থী, কিন্তু বিকাশ ভট্টাচার্য আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনি যেটা বলতে চাইছেন যে বিষয়টাকে এত সরলীকরণ করা সম্ভব নয়, তার কারণ ৮৩২৪ জনের নিয়োগ যে অবৈধ সেটা এখনো পর্যন্ত সিবিআই তদন্তে উঠে এসেছে। অতনু, তার মানে বিষয়টা এরকম, বিকাশ ভট্টাচার্যের বক্তব্য হচ্ছে যত সহজে এসএসসির আইনজীবী চাল এবং কাকরকে আলাদা করছেন অত সহজে চাল এবং কাকরকে আলাদা করা যাবে না। একদম বিকাশ ভট্টাচার্য যেটা বলছেন যে ৮৩২৪ জনটা এখনো পর্যন্ত তদন্তে উঠে এসছে যে এদের নিয়োগ অবৈধ, কিন্তু এর বাইরে অবৈধ নিয়োগ নেই। অর্থাৎ এই ৮৩২৪ জনের বাইরে প্রত্যেকের নিয়োগই বৈধ, এটা বলা সম্ভব নয়, সেইটা বলার এখনো সময় আসেনি।